সেই অঙ্গীকারগুলো কতটুকু অর্জিত হলো সেটাই বিলবোর্ডে থাকা উচিত। ব্যারিস্টার তুহিন মালিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মইদুল আহমেদ বলেছেন যে এই বিলবোর্ডের রাজনীতি হচ্ছে এই সরকার পতনের শেষ ইঙ্গিত, মানে এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, যেটা ইঙ্গিত হচ্ছে যে দেখেন এই সরকার প্রায় 16টার মতো প্রাইভেট টিভি চ্যানেল দিয়েছে তার সময়কালীন, এর মধ্যে অনেকগুলো এফএম রেডিও দিয়েছে, বিটিভি তো রয়েই গেছে সরকারের হাতে। তো এতগুলো প্রচার মাধ্যমেও কি সরকারের উন্নয়নের ফিরিস্তি হচ্ছে না? তারপর টক শোতে ধরেন আমরা যারা ধরে নেওয়া হয় যে সরকারের বিরুদ্ধে কিছু কথা বলি, এদের সংখ্যা তো হাতে গোনা, কিন্তু বেশি সংখ্যাই তো হচ্ছে যারা সরকারের পক্ষে বলে। তার মানে সরকারের উন্নয়নগুলো কি বলার কি কোনো জায়গা তারা পাচ্ছে না, যার ফলশ্রুতিতে আপনাকে আকাশও দখল করতে হবে। এখন উনি বলছেন যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা, নির্বাচনের যে সমতল ভূমি তো দূরের কথা, এখন আকাশটাও পর্যন্ত অসমতল করে ফেলছে। এখন আকাশও তাদের হচ্ছে কি যে মানসিকতাই হচ্ছে এই সরকার, এটা থেকে একটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষাটা হচ্ছে যে আগামী নির্বাচনটা সরকার বলছে যে তাদের অধীনে হবে, নিরাপদে হবে। তো যে সরকার একটা বিলবোর্ড রাখতে পারে না, অরাজনৈতিক বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, যেখানে যারা ব্যবসা করে খায়, ঈদের সময় যাদের এই রুটি রুজির প্রশ্ন বিজ্ঞাপনে, তাদেরটা যখন দখল করে, সেই জনগণের ভোটকে কিভাবে নিরাপত্তা দিবে? এবং তার সমস্ত কিছু দখল মনোবৃত্তি, এই যে দখল মনোবৃত্তি আপনার নির্বাচনের 4-5 মাস 6 মাস আগে থেকে শুরু করছে। তার মানে আমি রাস্তা দখল করেছি, আকাশ দখল করে ফেলেছি, দেয়াল দখল করে ফেলেছি, রাজনৈতিক দলের অফিসগুলো দখল করে ফেলেছি, জেলখানা দখল করে ফেলেছি, বাকিগুলো তো রয়েই গেছে কাঠামোগুলো। সরকার এই মানসিকতা দেখাচ্ছে যে সে এত স্ট্রংলি মুভ করছে যাতে তার বিরুদ্ধে কেউ কোনো কথা না বলতে পারে, যেটা আইয়ুব খান করেছিলেন। আইয়ুব খান তার শাসনামলের শেষে 10 বছরের একটা সাফল্য গাথা এরকম করেছিলেন, এবং তখনই তার পতন হয়েছে। তো টাইটানিক ডুবিতে কত সময় লেগেছে? অনেক সময় লেগেছে। তো নৌকা ডুবিতে কত সময় লাগবে এটা আমরা জানি না। জি, সাংবাদিক আবু সাইদ খান, আমি